গুড ইভিনিং দর্শকবৃন্দ। তো আজকে আমি যে ভিডিওটা করছি তার একটি কারণ আছে। আমার এই ছোট্ট ছোট্ট বন্ধুগুলো এই পড়াশোনা করছে, কিন্তু ভিডিওটি করার একটাই মূল উদ্দেশ্য, মানে যত কষ্টই থাক তার মধ্যে যদি কোনো বুদ্ধিমান ছাত্র বা ছাত্রী কোনো অসুবিধা থাকা সত্ত্বেও যদি পড়াটা ঠিকমতো চালিয়ে যায়, সেটাই কিন্তু আমার বড় পাওনা, মানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকার কাছে পাওনা। তো দেখো এই ভিডিওতে এই যে ছোট্ট একটা বন্ধু, যার নাম হচ্ছে শুভ, ওর কিন্তু ডান হাতটি ভেঙে গেছে, সাইকেল থেকে ও পড়ে গেছে। ও মোটামুটি 15 দিন মতো ওর যন্ত্রণার জন্য আসতে পারেনি, কিন্তু দেখো বন্ধুরা, এই ছোট্ট বন্ধুটি ঠিক 15 দিন পরে ওর কিন্তু হাত এখনও কিন্তু ঠিক হয়নি। ওর কিন্তু দেখো তোমরা, হাত কিন্তু বাঁধা অবস্থায় রয়েছে, কিন্তু ওর পড়াশুনোর প্রতি এত ঝোঁক, এত নেশা। ও কিন্তু হেঁটে হেঁটে মোটামুটি 3-4 কিলোমিটার, ওর বাড়ি থেকে আমার বাড়ির ডিস্টেন্স 3-4 কিলোমিটার, কিন্তু হেঁটে হেঁটে ওই অবস্থায় এসছে। এবং কিন্তু দেখো কি সুন্দরভাবে বাঁ হাতে লিখছে। ও কিন্তু ডান হাতে পারছে না। ও কিন্তু আমাকে বলেছে কি, ম্যাম আমি বাঁ হাতে লিখবো। আমি লেখাটাও কিন্তু দেখাচ্ছি একবার। এই যে তুমি কি লিখছো শুভ? বাংলা পড়ছো তাই তো? বলো একটু, কি পড়ছো বলো। বাংলা পড়ছি বলো। বাংলা। ভেরি গুড। তো দেখো বন্ধুরা, দর্শকবৃন্দ, ও কিন্তু বাঁ হাতেও কিন্তু খুব সুন্দর লিখতে পারছে। তো এই যে ওর এই দক্ষতা, এই দক্ষতার জন্য কিন্তু আমার এবং সঙ্গে সঙ্গে প্রত্যেক শিক্ষক শিক্ষিকারই ভালো লাগবে। কারণ একজন ছোট্ট একটা, যার বয়স কিনা মাত্র 5 বছর কি 6 বছর, ওর কিন্তু হাত ভেঙে যাওয়া সত্ত্বেও ও পায়ে হেঁটে 3 থেকে 4 কিলোমিটার এসছে, এবং সেই সঙ্গে ও বাঁ হাতে করে লিখছে। এইটাই কিন্তু আমার কাছে বড় পাওনা। আশা করছি বর্তমানে আরও মেরিটোরিয়াস স্টুডেন্ট আমি ভবিষ্যতে পাবো, এবং আশা করছি শুভ কিন্তু বর্তমানে যে পড়ছে, যে হারে পড়ছে, ভবিষ্যতে কিন্তু একটা খুব ভালো জায়গায় পৌঁছবে। শুভ, অল দ্য বেস্ট, অ্যান্ড খুব ভালো করে পড়াশুনো করো। এবং ছোট্ট ছোট্ট বন্ধু সবাইকে তোমাদের আমার ধন্যবাদ। শুভ একটা হাই বলে দাও। শুভ এদিকে তাকাও, ক্যামেরা তাকাও, হাই বলো, হাই। সবাই একটু হাই করো। থ্যাংক ইউ।